te shalnisi tong shuyago abuni ulono songkhajaknai haste gwnangui osammutai tei abuni bagui khatong khajani bisingti samung khlai tongmani nugjagui tongkha gondasara bwkaste amsayo taklai bisio chikon kotor miliwui kainui chinui osammutai songkhajaknai kwbangma klabti hoda naikolai motharok abuni bisingo jubo songo bwkasteni jotoni silai kotor budgetni osammutai songkhajaknai klabni khoroksa ojoma saka 2020 o jubo songo klab songkhajakha abuni uli simino srisitni joto raidani kahai keno osammutai songkhajago taklai bisio borokni mutai filni chithamo kalaikha jubo songo klab bwkasteni simi chengui dolai hangoni bisingo jotoni silai kotor mutai songkhajago laithani bisio bwkasteti hangoni bisingo puilani thai mankha klab dombur tisao mutai mondop songkhajakha wa bai khlaiui taklai bisio 6 lakh rang borokni budget amsanino tongnai mutai swnamka hwnui saimankha Ponchomini Sanja Jorauno Shalga Tripurani Dagifang Rebuti Tripurani Yakbai Osam Mutai Mondop Sangsui Rejaknai Sostini Salo Swachh Bharat Abhiyan Jelo Tongnai Rokno Kutui Bagai Rinai Te Saptomini Salo Hoku Panda Songkhajaknai Ostomini Salo Shakthari Thairimani Panda Songkhajaknai Te Nobomini Salo ke Mutai Prasad Rejanai Hini Shaka নমস্কার সবাইকে যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজাকে উপলক্ষ করে আমাদের যে মায়ের প্যান্ডেল বিগত বছরের মতো আমরা এবারও গত বছরে এই দ্বীপের উপরে করেছিলাম এবারও মায়ের মন্দির আমরা ডুম্বুর জলাশয় এই দ্বীপের উপরে করেছি তো এই রাজ্যবাসীর কাছে এবং আমার গন্ডাচড়া মহকুমারবাসীর কাছে আমরা আপনাদেরকে ভালো আলোকসজ্জা দিয়ে মায়ের মন্দির যাতে জাগ্রত করতে পারি সেদিকে লক্ষ্য রেখেছি আপনারা আসবেন দর্শন করবেন মায়ের মূর্তি এবার বাজেট কত আপনার আমাদের এবারে বাজেট প্রায় 6 লক্ষ টাকা বিগত বছরগুলিতে আমরা অনেকবার আমরা আমাদের যে ক্লাব প্রাঙ্গণে পুজো করেছি সেরকম দর্শনার্থীদের আমরা সাড়া পাইনি তো আমরা বিগত দিনগুলির থেকে একটু করে শিক্ষা নিতে পেরেছি যে এইভাবে হয়তো পুজো করলে হবে না দর্শনার্থীদের আগমন করাইতে হলে একটু আকর্ষণীয়ভাবে পূজা করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে বিগত বছর আমরা এই দ্বীপের উপরে পুজো করেছি আমরা ব্যাপক হারে সাড়া পেয়েছি এমন উদয়পুর আগরতলা যতনবাড়ি করবুক এদিকে থেকে অনেক দর্শনার্থী এসেছে আমাদের মায়ের মণ্ডপ দর্শন করেছেন সেদিক থেকে আমরা আরো কপাল ভালো ছিল একজন মহারাষ্ট্র থেকে মহাপুরুষ এসেছিলেন উনি পায়ে হেঁটে দর্শন করছেন উনি মহারাষ্ট্র থেকে পায়ে হেঁটে হেঁটে মানে সারা ত্রিপুরা ভ্রমণে এসেছেন উনি প্রথম গন্ডাচড়ায় এসে আমাদের যুব সংঘ ক্লাবে এসেছে সেই দিক থেকে আমরা নিজেদেরকে অনেক সাফল্য মনে করছি তো এবারও গত বছরের তুলনায় আমাদের এবারে বাজেটটা আরো 1 লাখ টাকা বেড়ে গেল এবার আমরা আরেকটু আকর্ষণীয় করতে চাইছি যদিও এবার গত বছরের তুলনায় আমাদের এখানে জলটা কম তারপরও আমরা চেষ্টা করব দর্শনার্থীদের যে ভালো একটা প্যান্ডেল উপহার দেব এবং ভালো একটা আলোকসজ্জা দেখাতে পারবো সেই দিকটা লক্ষ্য রাখছি এখন আমাদের যে মোটামুটি তারপরে গত বছর আমরা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে ধলাই ডিস্ট্রিক্টে প্রথম হয়েছি এবং গন্ডাচড়া মহকুমার মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি সেদিক থেকে আমার ক্লাবের যে ছোট বড় একদম A to Z 8 থেকে 80 বছর প্রবীণ বয়স্ক যারা আছেন তারাও আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে রাত দিন কঠোর পরিশ্রম করেছে সেই পরিশ্রমের সফলতা আমরা পেয়েছি এবারও আমরা চেষ্টা করব যাতে ওই ধরনের সফলতা আনতে পারি গন্ডাচড়াবাসীকে একটা উপহার দিতে পারি এটা যে শুধু মনোরঞ্জন দাসপাড়ারই উন্নয়ন বা নাম এমন না তো গোটা গন্ডাচড়াবাসীর একটা নাম আমি মনে করি হয়েছে কারণ এর আগে কোনো ক্লাব এরকম আনতে পেরেছে কিনা আমার জানা নেই বিগত বছরে সেটা হয়েছে আমাদের এবারে কর্মসূচি প্রথমত আমাদের ক্লাব উদ্বোধন পঞ্চমীর দিনে আমরা মাননীয় পূর্ব ত্রিপুরার যে সাংসদ মাননীয় শ্রী রেবতী মোহন ত্রিপুরা মহোদয়ের হাত দিয়ে পুজোর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে
তারপরে বিল্ল সৃষ্টির দিন থাকবে আমাদের প্রথমত স্বচ্ছ ভারত একটা অভিযান, তারপরে থাকছে জেলখানা যে কয়েদি আছে তাদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, তারপরে সপ্তমীর দিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখার চেষ্টা করব। সেখান থেকে আমরা পরের দিন এরপরে অষ্টমীর দিনে আমরা একটা রক্তদান শিবির করার কথাই মাথায় রেখেছি, দেখা যাক কতটুকু করতে পারি। নবমীর দিন মহাপ্রসাদ বিতরণ, আর দশমীর দিন তো মায়ের দশমী হবে, এখানে সবাই আগমন আমরা কামনা করি। ব্যুরো রিপোর্ট কক্ষরান।